হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য একদম হেলদি টেস্টি কুকিজ। এই কুকিজগুলো কিভাবে তৈরি করেছি তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1-2 কাপ মেল্টেড বাটার আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেলেরও ব্যবহার করতে পারেন, সাদা তেল। আর এখানে 1-2 কাপ আমি গুড় পাউডারও নিয়ে নিলাম, চাইলে চিনিও পরিবর্তন করতে পারেন। তো এই জন্য আমি হেলদি টোটালি যেহেতু বানাবার চেষ্টা করেছি, সেহেতু আমি এখানে বাটার আর গুড় পাউডার অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর এরপর আমি এর ফ্লেভারটাকে একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 3 থেকে 4 ড্রপ আমি ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নিলাম। এবার আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ সেম আমি ওটস নিয়ে নিলাম। আর এখানে 1 চামচের মতন বেকিং সোডা আর হাফ চামচের মতন বেকিং পাউডার নিয়ে নিলাম। আর কিছুটা চকলেট চিপস আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালোভাবে প্রথমে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে আমাদের সামান্য পরিমাণে একটু জলের এখানে দিব না, কিন্তু এখানে হাফ গ্লাসের মতো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে দুধ অ্যাড করে আমাদেরকে একটা নরম একটু ডো তৈরি করে নিতে, খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না। তো এরকম একটা ডো তৈরি করে নেবার পর আমি এখানে পলিথিনের মধ্যে খুব ভালোভাবে র্যাপ করে নিয়েছি 4-5টা, যাতে এটা সমান হয় আর লেবেল হয়ে যায়। তো দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে করে দিচ্ছি। তো যদি এরপরও খুব ভালোভাবে আর একটু শেপ চাই, তো আমি সেই জন্য বেলনা ইউজ করেছি। বেলনার সাহায্যে 4-5টা আমি বেলে নিচ্ছি, যাতে একদম চারদিকটা সমান হয়। এবার আমি একটা ছুরির সাহায্যে কুকিজগুলোকে একদম চৌকো চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল আকারেও কুকিজ তৈরি করে নিতে পারেন। এইভাবে সমস্ত কুকিজগুলোকে আমি চৌকো চৌকো আকারে কেটে নিলাম। এবার আমরা প্রিহিটেড ওভেনে এখানে 10 মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি 180 ডিগ্রিতে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে পরে কুকিজগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যারা কড়াই করতে চাইছেন তারা কিন্তু একদম লো ফ্লেমে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো বেক করে নিলে তৈরি হয়ে যাবে আপনাদের এই হেলদি অ্যান্ড টেস্টি আটা আর ওটসের কুকিজ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।